হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের যে আজকে পরীক্ষা হলো ডিএসসি B3 হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টার, তো আবারও তোমাদের কিন্তু আমি 100% কমন তোমাদের কিন্তু সাজেশান প্রুফড এবং তোমাদের কিন্তু শুদ্ধ তোমাদের কিন্তু কমন চলে এসছে। ঠিক আছে, তোমাদের যে শুধুমাত্র শেষ মুহূর্তে যে সাজেশান দিয়েছিলাম গুটি কয়েক প্রশ্ন, তো সেখান থেকেই তোমাদের কিন্তু সব চলে এসছে, যেখানে একদম তোমাদের কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল। আর এখান থেকেই তোমাদের কিন্তু 100% কমন এসছে, তার প্রুফড তোমাদের আমি দিয়ে দেবো। আর যারা আমার সাজেশন ফলো করতে ভালো করে জানো যে আমার সাজেশন তোমরা কিন্তু 100% কমন এসছে। আর বাকিদের কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কেমন পরীক্ষা দিলে জাপানের পেপার ডিএসসি B3-তে। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো 2025 সালে তোমাদের ডিএসসি B3-র প্রাক আধুনিক জাপানের সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এটা তোমাদের স্টার মার্ক প্রশ্ন ছিল এবং বলেছিলাম পরীক্ষায় বিশাল চান্স তোমাদের এসছে। মেইজি জাপানের শিক্ষা সংস্কার সমারোহ, এটাও তোমাদের দিয়েছিলাম, আমার শেষ মুহূর্তের প্রশ্ন ছিল, এটা তোমাদের এসছে। নেক্সট, জাপানের অর্থনৈতিক বিকাশে জৈবাৎসুর অবদান কী ছিল, এটাও তোমাদের দিয়েছিলাম, এটাও তোমাদের এসছে। নেক্সট, 1902 সালে ইঙ্গো জাপান চুক্তির তাৎপর্য সংগ্রহ, এটাও তোমাদের কিন্তু এসছে। আর লাস্ট দেখো তোমাদের প্রশ্ন, আধুনিক জাপানে গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দে চাউল দাঙ্গার গুরুত্ব আলোচনা করো, এটা তোমাদের দিইনি আমি তোমাদের। আর লাস্ট দেখো তোমাদের পোর্টসমাউথের সন্ধির চুক্তির শর্ত রয়েছিল, এটা তোমাদের এসছে। অর্থাৎ আমার সাজেশনে কিন্তু 5টা প্রশ্ন দিয়েছি, তো 5টা কমন জন তোমরা পেয়ে গেছো, 3টে তো আরামসে লিখতে পেরেছো ভালো করে। তো কেমন পরীক্ষা হবে জানাবে। এবার দেখো প্রমাণ, দেখো তোমাদের এই দেখো জাইবাৎসু বলেছিলাম অথবা সামুরাই তোমার কিন্তু পরীক্ষা আসবে, এসেছে, দুটোই তোমাদের এসছে, লিখতে পারো তোমরা। তারপর দেখো বলেছিলাম পোর্টসমাউথ অথবা হ্যারিস চুক্তি, পোর্টসমাউথ তোমাদের এসছে। আর লাস্ট দেখো তোমাদের জাপানের আধুনিক শিক্ষা ব্যবস্থা, এটা তোমাদের এসছে। অর্থাৎ তোমরা কিন্তু লাস্ট মিনিট থেকে নয়, তোমরা শেষ মুহূর্তে অল্প গুটি কয়েক প্রশ্ন থেকে তোমরা কিন্তু প্রায় কমন পেয়ে গেছো। তো 5 মার্কস তোমরা কিন্তু খুব ভালো হওয়া উচিত। এবার আসবো আমি তোমাদের 10 মার্কস এবং 20 মার্কস। 10 মার্কস তোমরা দেখো মেরি জাপানের সংবিধান কি মূলত রক্ষণশীল ছিল, এটা তোমাদের করানো ছিল। আর নেক্সট দেখো বিংশ শতকের রুশ জাপানের তাৎপর্য, এটা তোমাদের করানো ছিল। ঠিক আছে, এবার দেখো 20 মার্কস প্রশ্ন, টোকুগাওয়ার শোগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো, এটা তোমাদের বলেছিলাম স্টার মার্ক প্রশ্ন ছিল। আমার সাজেশনে একদম চয়েসিং প্রশ্ন, একদম স্টার মার্ক প্রশ্ন, মানে প্রথম সেকেন্ড চয়েস প্রশ্ন ছিল আমাদের। নেক্সট দেখো মেইজি পুনঃস্থাপন জাপানে আধুনিক যুগ সূচনা করেছিল, এটা 10 মার্কস তোমায় দিয়েছিলাম, এটা দরকার নেই কারণ 10 মার্কস তোমায় করেছিলাম আমি। তারপর দেখো তুমি কি মনে করো যে মেই জাপানে শুধুমাত্র রাষ্ট্র উদ্যোগে শিল্পায়ন হয়েছিল, এটা তোমাদের কমন ছিল। আর লাস্ট দেখো তুমি বলেছিলাম একদম ফার্স্ট পয়েন্ট বলেছিলাম যে 1931 খ্রিস্টাব্দে জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ফলাফল লক্ষ্য বলেছিলাম, পরীক্ষা কিন্তু এটা আসবেই, ভালো করে করবে কিন্তু। আর এটা তোমাদের কিন্তু এসছে, অর্থাৎ তোমাদের কিন্তু 10 মার্কস এবং 20 মার্কস তোমাদের সবই কমন ছিল। এবার দেখো তোমাদের প্রমাণ দেখা, যেমন দেখো এই দেখো ফার্স্ট চয়েস তোমার ছিল কি জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল তোমাদের এসছে। আর নেক্সট দেখো তোমাদের টোকুগাওয়া সন্ধির পতনের কারণ, এটা তোমাদের এসছে। অর্থাৎ 1 এবং 2 তোমাদের কিন্তু প্রায় তোমাদের চলে এসছে, অর্থাৎ 20 মার্কস তোমাকে ভালো লিখেছো। তারপর দেখো তোমরা বলেছিলাম তুমি কি মনে করো মেই জাপানের শিল্পায়ন বিকাশ শুধুমাত্র রাষ্ট্র উদ্যোগে হয়েছিল, এটা তোমাদের এসছে। এবং দেখো তোমরা বলেছিলাম মেই জাপানের সংবিধানের প্রগতি রক্ষণশীল, এই যে প্রশ্ন তোমাদের কিন্তু রক্ষণশীল প্রশ্নটা কিন্তু হবে, এটা তোমাদের এসছে। আর দেখো হুবহু প্রশ্ন এসছে, দেখো রুশ জাপান যুদ্ধের কারণ ও ফলাফল লেখো, তো ফলাফল তোমাদের কিন্তু চলে এসছে পরীক্ষায়। আর তারপর দেখো এটা 10 মার্কস তোমাদের, 20 মার্কস তোমাদের এসছে। তো তোমাদের 10 মার্কস তোমার দুটো কমন এবং 20 মার্কস তোমাদের কিন্তু হুবহু 4টে কমন, কিন্তু 3টে তোমাদের 20 মার্কসের কমন। এবং বলেছিলাম যেটা পরীক্ষা আসবে তোমাদের সেটা তোমাদের পরীক্ষার চান্স তোমাদের এসছে। এবং কেমন পরীক্ষা হলো তোমাদের, পরীক্ষা আজ কেমন হলো ডিএসসি B3 পেপার, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। কেমন পরীক্ষা হলো, সবার কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা কিন্তু আমায় কমেন্ট জানাবে যে আজকের পেপার তোমাদের পরীক্ষা কেমন হলো। যারা আমার সাজেশন ফলো করেছো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।